এক-এগারোর মতো আবারও বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনে সক্রিয় প্রথম আলো, ডেইলি স্টার ভারতীয় গণমাধ্যমের খবর। সঙ্গে আছেন ডক্টর ইউনুস ও মার্কিন দূতাবাস। 5 সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। নগরে নগরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ। জাতীয় নির্বাচনের আগে সরকারের টোপ, বলছে বিএনপি। এবং আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ফিরতি সফরের ওয়ানডে দলে আবারও উপেক্ষিত মাহমুদুল্লাহ। ইনজুরির জন্য নেই তাসকিন। প্রথমবার ডাক পেলেন মৃত্যুঞ্জয় চৌধুরী। সময় সংবাদের সঙ্গে আছি আমি খান তাজনীন আহসান। বাংলাদেশে 1-11-র মতো ক্ষমতার পট পরিবর্তনে আবারও সক্রিয় প্রথম আলো ও ডেইলি স্টার। তাদের সঙ্গে যোগ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। ভারতীয় গণমাধ্যমে এমনটাই বলা হয়েছে। কলকাতায় গিয়ে মার্কিন দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের কথা উল্লেখ করে বলা হয়, ষড়যন্ত্র বাস্তবায়ন করতে ঢাকার সঙ্গে পশ্চিমবঙ্গের এই শহরটিকেও বেছে নেওয়া হয়েছে। জামায়াতের কিছু নেতাকর্মীকেও এখন কলকাতায় দেখা যাচ্ছে। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। 2007 সালের 11ই জানুয়ারি দেশের সেনাবাহিনী নামার সুবাদে নিজেদের একটা রাজনৈতিক শক্তি হিসেবে জানান দেয় প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা। কে রাজনীতি করবে আর কে করবে না সেই প্রেসক্রিপশনও দিতে থাকে তারা। উইকিলিক্সের ফাঁস হওয়া তথ্য অনুযায়ী এই পত্রিকা গোষ্ঠীর কাজে প্রধান মদতদাতা ছিল ঢাকার মার্কিন দূতাবাস সহ পশ্চিমা কিছু কূটনীতিবিদ। সাথে ছিল সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির অনুগ্রহভাজন কিছু নাগরিক, যারা সুশীল হিসেবেও পরিচিত। রাজনীতিতে তারা নিয়ে আসে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে। কিন্তু জনগণের কাছ থেকে সাড়া না পেয়ে পত্রিকা গোষ্ঠীর সেই চেষ্টা ব্যর্থ হয়। এই গোষ্ঠীর অন্যতম একজন সম্পাদক পরে তার ভুল স্বীকারও করেছেন। আমি ভুল করেছি, ওই সময় ডিজিএফআই দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি। ইট ওয়াজ এ ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট। 17 বছর পর একই পত্রিকা গোষ্ঠী আবার সক্রিয়। আবারও সাথে আছে ঢাকার মার্কিন দূতাবাস, সামনে আছেন সেই ইউনূসী। আনন্দবাজারের খবরে বলা এক নামী অর্থনীতিবিদ সম্প্রতি কলকাতায় মার্কিন দূতাবাসে সেখানকার কর্মকর্তাদের সাথে দেখা করে এসেছেন। পত্রিকাটি অর্থনীতিবিদের নাম না বললেও যে কেউ বুঝতে পারেন তিনি ডক্টর ইউনূস ছাড়া আর কেউই নন। কলকাতার একজন প্রবীণ সাংবাদিক জানান, এই নোবেল বিজয়ীকে নাকি এমন আশ্বাসও দেওয়া হয়েছে যে পরিকল্পনা সফল হলে দ্বিতীয় দফায় নোবেল দেওয়ার জন্য তার নাম সুপারিশ করা হবে। ইউনুসকে নাকি কথাও আমি কালকে শুনেছি, ইউনুসকে নাকি তার লয়াররা পরামর্শ দিয়েছেন, আপনি চালিয়ে যান অ্যান্টি হাসিনা, চালিয়ে গেলে পরে আপনাকে দ্বিতীয়বার নোবেল পুরস্কার দেওয়া হবে। আমি তখন বললাম, দুবার নোবেল পুরস্কার কী ইস্যুতে? উনি তো শান্তির জন্য পেয়েছেন, উনি অশান্তির হিরো। প্রায় 4 দশক আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা সম্পন্ন সুখরঞ্জন দাশগুপ্ত মনে করেন, আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংক্রান্ত তথ্য তার কাছেও রয়েছে। উইকিলিক্সের ফাঁস হওয়া একটি তার বার্তা বলছে, রাজনৈতিক দল গঠনের অভিলাষে 2007 সালেও কলকাতায় নিযুক্ত মার্কিন উপরাষ্ট্রদূতের সাথে কথা বলেছিলেন ডক্টর ইউনূস। এবারও তিনি একই পথে চলছেন। ন্যান্সি আর হিলারি ক্লিন্টন মিলে তারা একজন উচ্চশিক্ষিত মর্যাদা সম্পন্ন আন্তর্জাতিক ব্যক্তি, তিনি মাঝে মাঝে কলকাতায় আসেন, কাদের সঙ্গে মিট করেন, আমি তাদের নাম করব না। এরা কিন্তু বঙ্গবন্ধু মার্ডারের নেপথ্যের ষড়যন্ত্র এখানে বসে হয়েছে, ওই বাড়িতে বসে। যারা 50 বছর আগে এবার ছিল তারা পেন্টাগনের লোক ছিল, আর এখন যারা করছে তারা পেন্টাগনের লোক। এবং এসে তারা সোজাসুজি ওখানে চলে যায়। অথবা ওদের অফিসের কাছেই একটা হোটেল আছে, হোটেলের নামও আমি নিচ্ছি না, সেই হোটেলে তাদের বসে মিটিং হয়। তারা ঠিক গণতান্ত্রিক অধিকারটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আনন্দবাজার পত্রিকার সাবেক এই সাংবাদিকের ভাষায়, ঈদের পর থেকে আসল খেলা শুরু হবে। 18 কোটি মানুষ হাসিনাকে ভোট দিয়েছে, তাকে ফেলে তার সঙ্গে ব্যক্তিগতভাবে ব্যবসায়িক দ্বন্দ্ব থাকতে পারে কোনো মাধ্যমে, আছে কিনা আমি জানি না। তাহলে তারা কাগজ হাতে কাছে লিখতে পারে, টিভিতে পর্দায় মুখ দেখাতে পারে, কিন্তু আই ডু নট বিলিভ দিস থিং। পিপল ডিসাইডেড। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।
5 সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শুরু হয় এই কার্যক্রম। দলের কেন্দ্রীয় নেতারা বলছেন, জাতীয় নির্বাচনের আগে সিটি কর্পোরেশনের নির্বাচন অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে আওয়ামী লীগ। জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র কয়েক মাস, এর মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের গুরুত্বপূর্ণ 5টি সিটি কর্পোরেশনের নির্বাচন। তাই এই নির্বাচন জাতীয় নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করছেন আওয়ামী লীগ নেতারা। গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন প্রত্যাশীরা। দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তারা। এছাড়া দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করার কথা জানান তারা। স্মার্ট বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে আমরা আশাবাদী, শতভাগ আশাবাদী। আমি মনোনয়ন পেলে নৌকা পুনরুদ্ধার করে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিতে সক্ষম হব। আশা করি আমি এই দলের নমিনেশন পাবো ইনশাল্লাহ। মনোনয়ন বোর্ড যাচাই বাছাই করে খুলনায় যিনি মেয়র আছেন তাকে দিলে ভালো হয়। তাছাড়া যদি অন্য কাউকেও দেয়, এটা তালুকদার খালেক তার পক্ষেই কাজ করবে। দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, সব ধরনের সাংগঠনিক প্রস্তুতি নিয়েই সিটি নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ। অন্য দলগুলোকেও নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের কাছে সিরিয়াস একটা ইলেকশন, কারণ এরপরই আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটারদের কাছে আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। এই নির্বাচনের ফলাফলের মধ্যে দেখানোর জন্য আমরা সকল প্রকার সাংগঠনিক প্রস্তুতি নিয়েই এই নির্বাচনে অংশগ্রহণ করব। এছাড়া 3টি উপজেলা, 5টি পৌরসভা ও 7টি ইউনিয়ন পরিষদ নির্বাচনেরও মনোনয়ন ফর্ম বিক্রি করছে আওয়ামী লীগ। এ কার্যক্রম চলবে 12 এপ্রিল বুধবার পর্যন্ত, প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতীয় নির্বাচনের আগে 5 সিটিতে ভোটের তফসিলকে সরকারের টোপ হিসেবে দেখছে বিএনপি। তাদের দাবি, বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব। দেশে বিদেশে তা প্রমাণ করতেই এই কৌশল নেওয়া হয়েছে। এদিকে কেন্দ্র ভোটে অংশ না নেয়ার ঘোষণা দিলেও মেয়র ও কাউন্সিলর পদে লড়তে দৌড়ঝাঁপ শুরু করেছে দলটির তৃণমূলের 2 শতাধিক নেতাকর্মী। এমআর আমিনের রিপোর্ট। সিটি কর্পোরেশন নির্বাচন এর তফসিল ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশন গাজীপুর, বরিশাল, রাজশাহী, খুলনা ও সিলেট এ 5 সিটির নির্বাচনের তফসিল ঘোষণার পর এ নিয়ে সরব রাজনৈতিক মহল। আওয়ামী লীগ, বিএনপির মতো বড় দলগুলোর জনপ্রিয়তা যাচাইয়ের সুবর্ণ সুযোগ থাকলেও নির্বাচনে অংশ নিতে নারাজ বিরোধী রাজনৈতিক দল বিএনপি। অতীতে অংশ না নেয়ার কথা বললেও তাদের দলের অনেক নেতাকে অংশ নিতে দেখা যায়, করা হয় বহিষ্কারও। তফসিল ঘোষণার পর থেকেই মেয়র ও কাউন্সিলর পদে অংশ নিতে আগ্রহী প্রায় 2 শতাধিক নেতাকর্মী দলের হাইকমান্ডে দৌড়ঝাঁপ করছেন বলে স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়। তাদের দাবি, সিটি নির্বাচনে অংশ নিতে স্থানীয় নেতাকর্মীদের চাপ রয়েছে। আমাদের কর্মীরা আমাকে চাপ দিয়েছে যে আপনি দল তো কিছুই করলো না, আপনি নির্বাচন করেন। বর্তমান নির্বাচন কমিশন কেমন সেইটা দেখানোর জন্য আমি মনে করেছি যে নির্বাচনে বিএনপি তার পূর্বের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। বিএনপি একটা বিশাল বড় ভোট ব্যাংক আছে, সেইটাকে যদি আমি সামনে রেখে আগাই তাহলে এই নির্বাচনটা আমাদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট হয়ে যাবে। আগামী নির্বাচনে কারচুপি করতেই সরকার সিটি কর্পোরেশন নির্বাচনে নাটক মঞ্চস্থ করছে বলে দাবি বিএনপি নেতাদের। তারা বলেন, নির্বাচনের নামে টোপ ফেলেছে সরকার। বিএনপি প্রার্থীদের আকৃষ্ট করতেই এই কৌশল নিয়েছে কমিশন। ভাবছে যে এই সময় একটা নির্বাচনের টোপ বিএনপির সামনে ফেলে দিলে বিএনপি হয়তো ঝপ করে সেই টোপটা গিলে ফেলবে। বিএনপির কোনো প্রার্থী তারা আকৃষ্ট হয়ে এখানে চলে আসে, তাহলে সরকার এটা বলতে পারবে যে এই তো বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে। আগামী নির্বাচনের ভোট চুরি করে আবার এদেরকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত লোকজনেরা এই কাজটা করার জন্য তার আগে যত ধরনের বিভিন্ন নাটক করার প্রয়োজন আছে তারা এগুলো করবে। নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়ার কারণে বর্তমান কমিশনের প্রতি দেশের মানুষের আস্থা নেই বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। যেখানে নির্বাচনে হয় না সেখানে অংশগ্রহণ করার এতে প্রশ্ন আসে না। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতি মামলায় আদালতে হাজির না হয়ে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান লন্ডনে বসে আইনি লড়াই করতে পারবেন কিনা সে বিষয়ে 13 এপ্রিল সিদ্ধান্ত জানাবেন আদালত। আইনজীবীদের করা আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান এ বিষয়ে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, দেশের প্রচলিত আইনে এ ধরনের কোনো সুযোগ নেই।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে 4,81,53,561 টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে 2007 সালের 26 সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। এই মামলার বাকি দুই আসামি তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও তার মা ইকবাল মান্দ বানু রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামানের আদালতে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে লন্ডনে থেকে আইনি লড়াই চালানোর এবং আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে আবেদন করা হয়। জানানো হয়, বিচারিক আদালতে আত্মসমর্পণ ও হাজিরা ছাড়াই যুক্তরাজ্য থেকে দুর্নীতির এ মামলায় নিজেদের পক্ষে আইনি লড়াই লড়তে চান তারেক জুবাইদা দম্পতি। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা আদালতকে বলেছি যে তারেক রহমান এবং ডক্টর জুবাইদা রহমানের পক্ষে আমাদের আইনজীবী নিয়োগ হয়ে এই মামলার ফেয়ার ট্রায়াল নিশ্চিত করার জন্য। তবে শুনানিতে আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, দণ্ডিত পলাতক আসামি তারেক রহমানকে দেশের প্রচলিত আইন অনুযায়ী এ মামলায় আইনি লড়াই লড়তে হবে। এক্ষেত্রে ব্যত্যয়ের কোনো সুযোগ নেই। তারা ফিউজিটিভ, পলাতক এবং পলাতক হিসেবে তাদের বিরুদ্ধে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমরা বলেছি আইনের আশ্রয় যদি তিনি নেন তাহলে আইনের বিধান মোতাবেক তিনি উপস্থিত হবেন। ফৌজদারি কার্যবিধির ইতিহাসে, সংবিধানের ইতিহাসে কোনো জায়গায় নজির নেই যে আসামি লন্ডনে বসে আরামে ঘুরা ভিডিও কনফারেন্স করবে বাংলাদেশে, আর তার পক্ষে কয়েকজন আইনজীবী হিসেবে তাকে ডিফেন্ড করবে। আগামী 13 এপ্রিল এ বিষয়ে আদেশ দেবেন আদালত। মামলার আরেক আসামি তারেক রহমানের শাশুড়ি মারা যাওয়ায় তাকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। সার্ভার জটিলতা কাটিয়ে ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রিতে ফিরেছে স্বস্তি। সকাল থেকে অতিরিক্ত চাপ থাকলেও স্বাচ্ছন্দ্যে টিকিট কেটেছেন যাত্রীরা। 4 ঘন্টার মধ্যে প্রায় সব টিকিট বিক্রি শেষ হয়। কিছুটা সময় লাগলেও ভোগান্তি ছাড়াই টিকিট পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ। এদিকে সকালে সার্ভারে ঢুকতে না পেরে স্টেশনে অভিযোগ জানাতে আসেন কেউ কেউ। রেলওয়ে বলছে 19 এপ্রিলের টিকিটের ব্যাপক চাহিদা থাকায় অতিরিক্ত চাপের কারণে সবাই টিকিট পাননি। আজ 3টি স্পেশাল সহ 28,000 টিকিট বিক্রি করে রেলওয়ে। আমি কোনো ভোগান্তি ছাড়াই 4টা টিকিট পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আমার অনেক খুশি লাগতেছে, বাড়িতে যেতে পারবো। কাঙ্ক্ষিত টিকিট অনেক চেষ্টার পরে 1.5 ঘন্টা পর টিকিটটা ইনশাল্লাহ এইমাত্র পেয়েছি। সার্ভারের সার্বিক অবস্থা এবং টিকিট কাটার হার, আজকে যাত্রীর এই পরিমাণে চাপ ছিল এবং লোডিং অনেক বেশি ছিল, তারপরেও অনেক বেশি টিকিট বিক্রি হয়েছে এবং সার্ভার অবস্থা খুবই ভালো। 1 ঘন্টায় প্রায় আপনার 75 লক্ষ হিট করেছে। মানে এক একজন দেখা গেছে 4-5 বার করেও ট্রাই করেছে, যার কারণে এই হিটটা সার্ভারে হয়েছে। তারপরেও মোটামুটি বলা চলে যে টিকিট বিক্রির হার খুবই সুন্দর। বঙ্গোপসাগরে নজরদারি বাড়াতে ভারতের আন্দামান নিকোবরের কাছে মিয়ানমারের কোকো দ্বীপপুঞ্জে গোপন ঘাঁটি করছে চীন। স্যাটেলাইটের ছবি প্রকাশ করে এমন দাবি করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এতে বলা হয়, বঙ্গোপসাগরে নজরদারি বাড়াতে অনেক আগে থেকেই কাজ করে যাচ্ছে চীন। সেই ধারাবাহিকতায় কোকো দ্বীপপুঞ্জে এরই মধ্যে রাডার স্টেশন, যুদ্ধ বিমানের হ্যাঙ্গার এবং রাস্তা তৈরির কাজ শুরু করেছে চীন। সীমান্ত ইস্যুতে সম্প্রতি চীন ভারতের চলা উত্তেজনার মধ্যেই বেইজিং এর বিরুদ্ধে নতুন অভিযোগ আনল নয়াদিল্লি। আরও একবার উপেক্ষিত মাহমুদুল্লাহ। ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ফিরতি সফরের ওয়ানডে দলেও জায়গা হয়নি অভিজ্ঞ এই ক্রিকেটারের। 15 সদস্যের স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। সবশেষ ঘরের মাঠে খেলা আইরিশদের বিপক্ষে সিরিজের দলে বেশি পরিবর্তন আসেনি। আফিফের না থাকাটা প্রত্যাশিত ছিল। বাদ পড়েছেন নাসুম আহমেদ। আয়ারল্যান্ডের বিপক্ষে না থাকলেও ফিরেছেন তাইজুল ইসলাম। তবে ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় জায়গা হয়নি স্পিড স্টার তাসকিন আহমেদের। গেল সিরিজের মতো এবারও দলে আছেন এখন পর্যন্ত ওয়ানডে অভিষেক না হওয়া রনি তালুকদার। আগামী 9 মে ইংল্যান্ডের চেমসফোর্ডে শুরু 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 1-11-র মতো আবারও বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনে সক্রিয় প্রথম আলো, ডেইলি স্টার, ভারতীয় গণমাধ্যমের খবর। সঙ্গে আছেন ডক্টর ইউনুস ও মার্কিন দূতাবাস। 5 সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। নগরে নগরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ। জাতীয় নির্বাচনের আগে সরকারের টোপ, বলছে বিএনপি। এবং
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশে ফিরতি সফরের ওয়ানডে দলে আবারও উপেক্ষিত মাহমুদুল্লাহ। ইনজুরির জন্য নেই তাসকিন, প্রথমবার ডাক পেলেন মৃত্যুঞ্জয় চৌধুরী। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।